চলো একটা কাজ করি, আমি ভাবছি কি যে তোমাকে করবো আমি বিয়ে, আর তুমি যদি রাজি থাকো তাহলে এই কথাটা বলবো তোমার বাবার কাছে গিয়ে। তুমি জানো আমার বাবা কতটা রাগী? আর তুমি জানো তোমার জন্য আমি প্রত্যেকটা রাত জাগি। ভগবান, একে যাই বলছে সবে তো শায়রি বলছে, এ কি? মানে একটা কথা বলবো, কিছু যদি মনে না করো। না বলো। মানে এখানে এসছি আমি একটা রাধা খোঁজার জন্য, হ্যাঁ। তো হঠাৎ করে তোমাকে দেখে আমার মন বলছে যে মানে আমি কৃষ্ণ, তুমি রাধা, তো মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছো কেমন বাধা। তার জন্য আমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি গাধা। কি যে করি। আপনি কি ফ্লার্ট করতে এসেছেন এখানে আমার সঙ্গে? মায়াপুর এখানে এসে কেউ ফ্ল্যাট করে? আচ্ছা তুমি সিঙ্গেল এসছো, তুমি নিশ্চয়ই কৃষ্ণ খুঁজতে এসছো। যেমন শিবের মাথায় জল ঢালে কেন? ও মা, সিঙ্গেল থাকলে কৃষ্ণ খুঁজতেই হবে? কি খুঁজবে আমি তুমি? কৃষ্ণ ভক্ত না। তাহলে কি ভক্ত? আমি ভালো না। কিছু একটা তো ভক্ত বলো, তুমি যার ভক্ত হবে আমিও তার ভক্ত হয়ে যাবো, বলো। আমি কিন্তু আমি ভক্ত। তাহলে আমি তাই হব। হ্যাঁ আমি তাই হব। আচ্ছা, না হলে আমি স্বভাব না প্লিজ। না হলে আমি তোমার ভক্ত হবো। যে শিরাই রক্ত, আজ থেকে আমি তোমার ভক্ত। আচ্ছা, না না, আমার ভক্ত হতে হবে না। মায়াপুর ভালো জায়গা, কৃষ্ণ ভক্ত হতে হবে। ওর জন্যই তো এসছি। আর একটা রাধাও পাচ্ছি, খুঁজে নিয়ে যাবো একবারে। মাকে গিয়ে বলবো, মা দেখো মায়াপুর গিয়ে একটা রাধা নিয়ে এসছি। আমি মার জন্য কিছু নিয়ে যাইনি, বুঝলে। এরকম একটা সুন্দর একটা যদি জিনিস নিয়ে যেতে পারি। যাবে? আমি বুঝতে পারছি না, আপনি বললেন বসবেন, ভালো কথা। বসে নিয়ে আপনি আমার সাথে ফ্লার্ট করা শুরু করলেন, এটা কি? দেখো আমাদের ফ্ল্যাট নেই, আমার সুন্দর একটা বাড়ি আছে। আমি ফ্ল্যাটের কথা বলি, আমি ফ্লার্টের কথা বলি। না ফ্ল্যাট নেই আমার বাড়ি আছে। আমি ফ্যামিলির সাথে থাকি, আমি ফ্ল্যাটে থাকি না। তোমার ফ্ল্যাট আছে? না, আমার কিছু নেই। তাহলে বারবার ফ্ল্যাট, ওই জন্য এতবার ফ্ল্যাট করছো যে একটা যদি ফ্ল্যাট পাওয়া যায়। আমি ফ্ল্যাট বলিনি, ফ্লার্ট বলেছি। ওই একই হলো, ফ্ল্যাট আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কি? কাল থেকে না মানে কিছুই ভালো লাগছিল না। বাড়িতে বসেছিলাম, মন চাচ্ছিল তোমার কাছে আসতে, আর এসে এখন আমার মন চাচ্ছে তোমায় ভালোবাসতে। দেখুন, আপনি ভুল জায়গায় ট্রাই করছেন, আর একটু সামনে গিয়ে কোথাও ট্রাই করুন। আমি ঠিক জায়গায় ট্রাই করবো। আমি কিছু বলি, তুমি বলছো ভুল জায়গায় আমি নাকি ট্রাই করছি। ঠিক জায়গাটা তুমি বলো। লাইনগুলো সুন্দর, কিন্তু একটু মানে অন্য জায়গায় হলে। আমি কিন্তু তোমার কাছে পারমিশন নিয়ে এখানে বসেছি, এমন না যে তোমার কাছে পারমিশন না নিয়ে বসেছি। তুমি বলো যে না পারমিশন না নিয়ে বসেছো। না পারমিশন নিয়ে তাহলে বসেছেন, বাট ফ্লার্ট করবেন এটা তো পারমিশন নেই। হঠাৎ করে প্রেম হয় না। না, গ্যারান্টি দিচ্ছ তুমি? শিওর? কারণ আমি যদি দেখাতে পারি, অষ্টমীতে দেখা, নবমীতে বিয়ে। এবিপি আনন্দে খবর দেখাচ্ছে। আচ্ছা, এবার লাখে একটা তো হয় না, তো হঠাৎ তো মনে করো সেটাই হচ্ছে তুমি, সেই লাখে একটা। না আমি লাখে একটা হতে চাই। তুমি বুঝতে পারছো তোমার ভাগ্যটা কতটা, মানে লাখে একটা। সবার তো দেখে শুনে হয়, লাখে একটা। তো রামায়ণে রামচন্দ্র নিয়ে গেছিল না সীতাকে বাড়িতে, গিয়ে বলেছিল মা দেখো বাইরে আসো, এসে দেখো কাকে নিয়ে এসছি। আপনি তো গীতা, রামায়ণ, মহাভারত সব কিছু আছে আমার মধ্যে, শুধু তুমি নেই। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি। আমি থাকবো না। কেন? না যার মধ্যে সবকিছু রয়েছে তবে তো তুমি থাকবে না। না, তার সবকিছু ছড়িয়ে দিচ্ছি, তুমি থাকো। তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি। মা কতটা সারপ্রাইজ হবে ভাবো। না আমি যাবো না। কেন? না ঠিক আছে, আমি যাবো না। আচ্ছা তোমার সাথে ছবি তুলবো, মানে ছবি তুলে মানে ইয়ে করি, মানে মাকে গিয়ে না দেখাবো। আমি ছবি তুলবো না। কেন? মানে একটু দেখতে সুন্দর বলে অহংকার, মানে এরকম অহংকার, মানে ছবি একটা তুলবে না আমার সাথে? তাহলে তুলতে পারো, আর সুন্দর করে তোলো। আবার নিজের মুখটা সুন্দর নিও না, নাও। পড়ে না চোখেতে পলো তার আসে। দেখি কেমন হয়েছে। ঠিক আছে, শোনা বিশ্বাস, আমি নাক দিনই নিঃশ্বাস। তাহলে আচ্ছা, মানে মানুষ নাক দিয়ে নিঃশ্বাস নিলেই তাকে বিশ্বাস করতে হবে? অবশ্যই। আচ্ছা, সুন্দর। বিশেষ করে তোমার মতন মেয়েকে বিশ্বাস করাই যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।